সবাই অবাক হয়ে জানতে চায় এটা কি বানিয়েছেন। বানানোর পর তো আমিও বুঝতেছি না কি হইতেছে। মানুষজন এক একজন ফোন দিতেছে, ভাই আমার একটা লাগবে, আমার একটা লাগবে। বাংলাদেশে এটাই প্রথম, কিন্তু চিন্তা শুরু আরেক জায়গায়। দেশের রাস্তায় এটি চলবে তো? বাংলাদেশের রাস্তা মানুষ যতটা খারাপ মনে করে আসলে অতটাও খারাপ না। বাংলাদেশের রাস্তা এটা নিয়ে চালানো যায়। স্পিড ব্রেকারে এখন পর্যন্ত কোথাও আটকায় নাই। কে এই তরুণ যে সবার মাঝে কৌতূহল জাগালো? তার বন্ধুরাও রীতিমতো অবাক। আমার বন্ধু বান্ধব দেখে তো বলে যে ভাই কি বানাইছে, এরা একটা কমন রিয়াকশন। এই অবাক করা গাড়ি এমনি এমনি তৈরি হয়। জিজওয়ান তার নিজস্ব চিন্তাভাবনা থেকে এটি তৈরি করেছেন। এই কঠিন গল্পটি কিভাবে বাস্তবে রূপ নিল? এটা বানাইতে আমার কাজ করা লাগছে 1 মাস, বাট সময় লাগছে 3 মাস। এটা এক একটা পার্ট এক এক জায়গা থেকে বানানো। ধোলাইখাল নামের একটা জায়গা আছে, চিন্তামো না, এই গোকার্ট বানানোর প্রসেসেই জানতে পারছি যে ধোলাইখাল নামের একটা জায়গা আছে। একটা কথা আছে যে ধোলাইখাল ছাড়া বাংলাদেশের গাড়িগুলো চলা অচল। শখ ছিল একটা গোকার্ট বানাবো। এটা বানানো রকেট সায়েন্স লাগে না, খুবই বেসিক জিনিস, যে কেউ চাইলেই বানাইতে পারতো। ক্লাস 3-তে হইতেছে আমি প্রথম প্রোগ্রামিং এর সাথে পরিচয় হয়েছিলাম। ক্লাস 5-এ উঠে হইতেছে আমি জানতে পারলাম আইওটি নামের একটা জিনিস আছে। তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, ওটা দেখে ক্লাস 5-এ একটা বানাইছিলাম। বানায় বাসায় ইলেকট্রিসিটি আগুন ধরায় ফেলছিলাম একবার। ছোটবেলা থেকে এসব পাগলামি করতেছি। আমার ফ্যামিলিতে সবাই ইঞ্জিনিয়ার, ওই রক্তটাই বলতে গেলে আমার ভিতরে আসছে। ছোটবেলায় অনেকেই তো ইউটিউব থেকে অনেক কিছু দেখতো, আমি হইতেছে সার্চ দিয়েছিলাম যে হাউ টু মেক এ কার। তখন এরকম সেম স্ট্রাকচারের একটা গাড়ি বানাইছে, সেই লোক বানাইছে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে। এটা খুব সম্ভবত চায়না বা এরকম কোনো একটা দেশে ছিল, ক্রিয়েটিভ। তো ওইখান থেকে ট্রাই করছি একটা বানানোর, বাট ওইখান থেকে যেটা আউটকাম আসছে ছোটবেলায় সেটা হইতেছে ওই যে মানুষজন বেয়ারিং এর গাড়ি বানায় না রাস্তার মধ্যে, ওইরকম কিছু একটা বেরিয়েছে। পরে আস্তে আস্তে বড় হইতে হইতে জিনিসগুলো যখন একটু বোঝা শুরু করলাম যে এইভাবে কাজ করে, তখন আর কি একটা গোকার্ট বানানোর প্ল্যান করছি। তো যখন জানতে পারছি যে ধোলাইখালে সব পাওয়া যায়, দেশে ইলেকট্রনিক্স মেকানিক্স সব পাওয়া যায় তো মনে করেন পুরো হাই হুতাশ অবস্থা। এক গলির থেকে ঢুকে কোন চিপা থেকে বের হয়ে যায় পুরান ঢাকার জায়গা, খুবই একটা উইয়ার্ড জায়গা। বাট এখন যাইতে যেতে জিনিসটা মনে করেন আপন হয়ে গেছে। এগুলোর শেপ মেজারমেন্ট সবই আন্দাজের উপর ছিল, আর আস্তে আস্তে বড় হয়েছে। পুরো স্ট্রাকচার যখন চালানোর মতো হয়ে গেছে, যখন রাস্তায় চালাইতে পারতেছি, তখন স্পয়লার বসাইলাম, সামনের এই বাম্পারটা বসাইলাম, মাস্টার সিলিন্ডারের এই স্ট্যান্ডটা বসাইলাম। এখানে কোনো মেকানিক্যালের কাজ নেই, সব হইতেছে লেদ, বাইকের দোকান আর গ্রিলের দোকান। গ্রিলের দোকানে যাই আমি যখন বলছি, এক একজন এক এক দাম চায়। 2টা ফ্রেম জোড়া লাগাইতে আমার লাগছে 2500 টাকা, সাসপেনশন জোড়া লাগানোর সহ। সেম কাজ আমার কাছে একজন 8000 টাকা চায়, একজন 4000 টাকা চায়, একজন 10ও চাইছে। এটার চাকাগুলো আসছে হচ্ছে চায়না থেকে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমি খুঁজি নাই চাকাটা খোঁজার জন্য। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করতে চাইলাম, তখন হইতেছে জানতে পারছি যে চায়না থেকে আনানো তো খুব কঠিন কিছু না। তাহলে আমি কি করলাম, চায়না থেকে অর্ডার দিয়ে আনাই নিলাম। যে চাকা 8000 টাকা চাইতো, সেই চাকা আমার 4000 রিম সহ পড়ছে। এটা হাইড্রোলিক ব্রেক, আর এই সাইডেরটা হচ্ছে অ্যাক্সিলারেটর। এটা আমার ইচ্ছা আছে এক্সপ্রেস ওয়েতে ওঠানোর, কারণ ওইটা হইতেছে একটা স্ট্যান্ডার্ডাইজ রোড। বাংলাদেশের মধ্যে হচ্ছে সুন্দর রাস্তা 300 ফিটে আছে, বাট 300 ফিটের রাস্তাটা একটু উঁচা নিচা। এক্সপ্রেস ওয়েটা একদম সোজা, আর সোজা রাস্তায় এটা চালায় একটা থ্রিল আছে। এটা স্পিড আমি আর একটু যদি মডিফাই করি 100 পর্যন্ত পুশ করা পসিবল, বাট আপাতত এটা 70-এর বেশি ওঠার কথা না। 50 আমি উঠাইছি, 70-এর বেশি থিওরিটিক্যালি উঠে। বাসার মানুষ বলতো যে তুমি অ্যাডমিশন বাদ দিয়ে এগুলো কী করতেছো, এটা মানে কী হবে? আমি বলে যা হবে দেখা যাবে। বানানোর পর তো আমিও বুঝতেছি না কী হইতেছে। মানুষজন এক একজন ফোন দিতেছে, ভাই আমার একটা লাগবে, আমার একটা লাগবে। সবাই না বলছি, বাট এখন আমার কাছে একটা প্রপার প্ল্যান আছে। ফেব্রুয়ারি 14 তারিখ পয়লা বৈশাখ পর্যন্ত আমি প্রি অর্ডার নিব। এরপরে অর্ডার বন্ধ, এরপরে বানানো শুরু হবে। আশা করি তার 15 দিনের মধ্যে আমি একটা সবাই ডেলিভারি দিয়ে দিতে পারবো। ভাইরাল হয়ে ভালোই লাগতেছে। এত অ্যাটেনশন নিয়ে ইউজ টু না, খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ আমি। তবে অনেকের কাছে হয়তো মনে হতে পারে আমি রুড বা এরকম কিছু, তেমন কিছু না ভাই। আপনি বাসায় আসেন, চা খান, আমার কোনো সমস্যা নেই। টাকা তো জমানো টাকা। ওয়েবসাইট বানাইছি, অ্যাপ বানাইছি, এই যে আইওটির একটা কাজ। মেইন যে আমার হইতেছে কাজ করি সেটা হচ্ছে ওয়েবসাইটের কাজ করি, আইওটির কাজ করি, পাশাপাশি রেডিয়েন্টে কাজ করি। এই যে আমার জমানো টাকা দিয়ে তো এগুলো করলাম। বাংলাদেশের রাস্তা মানুষ যতটা খারাপ মনে করে আসলে অতটাও খারাপ না। বাংলাদেশের রাস্তা এটা নিয়ে চালানো যায়। স্পিড ব্রেকারে এখন পর্যন্ত কোথাও আটকায় নাই। সরকার দিয়ে যেগুলো তৈরি করে দিয়েছে ওইগুলো তো আটকায় নাই। লোকালি যারা 2টা ইট দিয়ে একটু ঝালাই করে দেয়, ওইটাতেও আটকায় নাই। আমার কাছে মনে হইতেছে এটা কিছু না, অনেকের কাছে একটু বেশি মনে হইতেছে। আমার বন্ধু বান্ধব দেখে তো বলে যে ভাই কি বানাইছে, কি একটা বানাইছে। এরা একটা কমন রিয়াকশন, আর আমার গার্লফ্রেন্ড নাই। আমার আরেকটা ইচ্ছা আছে যেটা ফান্ডিংয়ের অভাবে করতে পারতেছি না, সেটা হইতেছে আমি একটা হেভি ওয়েট ক্যারি করার জন্য ড্রোন বানাইতে চাইতেছি। এই গাড়ি বানানো হচ্ছে, একটা ড্রোন বানানো আরও ইজি। কেউ যদি বরযাত্রীতে বা অন্য কোনো ইভেন্টে বা কোনো ফটোশ্যুটে এটা চান, আমি এটা দিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই। এই যে আপনার এই আইডিয়াটা আমার এখন ভালো লাগছে, এটা আমি মাথায় ট্যাটু করে দিলাম। যেরকম আমার বিয়েতে এটা আমি নিব বরযাত্রী হিসাবে। এতদিন তো খালি মানুষের মুখে মুখে শুনছি যে নবাবপুর ছাড়া বাংলাদেশ অচল, ধোলাইখাল ছাড়া বাংলাদেশ অচল, কিন্তু এখন বাস্তব প্রমাণ যে এটা বোঝা যায়, নবাবপুর ধোলাইখাল ছাড়া বাংলাদেশ আসলেই অচল। এটা নিয়ে বেরোইলে মনে হয় যে দুনিয়ার পুরো কেন্দ্র আমি, সবাই আমার দিকেই তাকায় থাকে, অ্যান্ড রাস্তার মধ্যে একটু জ্যাম হয়ে যায়।